আমি যদি বলি ক্রিকেট বিশ্বে তাক লাগিয়ে দেওয়া ক্রিকেট রাজ্যের রাজাদের মহারাজা সাকিব আল হাসান এবার ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে চলেছে, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি হয়তো বলবেন আমি মজা করছি কিংবা ভুয়া কথা বলছি, কিন্তু না, আর মাত্র 2টা দিন অপেক্ষা করুন। তার পরের দিনই দেখবেন ফারুক আহমেদ মিডিয়াতে এসে বলছে সাকিবকে নিষেধাজ্ঞা জারি করছে বিসিবি। সেকেন্ড টেস্ট থেকে সাকিব আল হাসানকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে নীতিগতভাবে। হ্যাঁ দর্শক, পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে একাদশে আছেন সাকিব আল হাসান। যেহেতু টেস্ট ম্যাচটি চলছে সেহেতু সাকিবকে এখনই নিষেধাজ্ঞা জারি করছে না বিসিবি। দ্বিতীয় টেস্টের আগেই ফারুক আহমেদ বলে দিবে সাকিবকে নিষিদ্ধ করেছে তারা, কেননা একজন আসামিকে ক্রিকেটে কখনো অ্যালাউ করা সম্ভব নয়, হোক সেটা তিনি করেছেন কিংবা করেননি, কিন্তু তার নামটা তো ইতোমধ্যেই উঠে গিয়েছে মামলার খাতায়। সে কারণেই তো সাকিব আল হাসানকে নিষিদ্ধ ঘোষণা করবে বিসিবি। আপনি নেপালের সন্দীপ লামেচানের দিকেই তাকান না, কিছুদিন আগেই তো তার নামে ধর্ষণ মামলা এসেছিল। মামলার শুনানি তো দূরে থাক, যেদিন মামলা করেছিল সেদিনই তাকে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল ক্রিকেট বোর্ড। এরপর যতদিন না তিনি নির্দোষ হয়ে ফিরেছেন ততদিন ক্রিকেট খেলতে দেওয়া হয়নি। মূলত ক্রিকেটের এটাই নিয়ম, কোনো মামলাযুক্ত আসামিকে ক্রিকেট বোর্ড যদি নিষিদ্ধ না করে তাহলে ওই বোর্ডকে নিষেধ করে দিতে পারে আইসিসি। তবে সাকিব এই পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে উদ্ধার করতে পারে কিংবা সাকিব কি আদৌ এই পরিস্থিতি থেকে বের হতে পারবে, এই নিয়ে পরবর্তী ভিডিওতে বিশ্লেষণ করছি। অবশ্যই দেখার জন্য সাথেই থাকুন, পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বিশ্লেষণ আসছে। তবে এখনই এটা আপনি নিশ্চিন্তে ভেবে রাখুন, দ্বিতীয় টেস্টের আগেই সকল ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা জারি হচ্ছে সাকিব আল হাসানের ওপর।